গোটা গণমানুষের নেতা, আপনার আমার সকলের নেতা। এই নেতা আগামী 30 তারিখে আসতেছেন, আপনারা সকলেই অবগত, সকলে আপনারা অবগত আছেন তো ইনশাআল্লাহ। আপনারা সবাই আগামী 30 তারিখে দলমত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই আজ যাব, ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তিনি শুধু বাংলার জামাতে ইসলামের জনগণের নেতা নন, তিনি গোটা বাংলাদেশের নেতা। কারণ তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, বর্তমান প্রেক্ষাপটে তিনি গোটা এশিয়া মহাদেশের নেতা। তিনার কথাবার্তায়, তিনার চালচলনে, তিনার ব্যবহারে গোটা এশিয়া মহাদেশ মুক্ত হয়েছেন। সেই নেতা আজকে আমাদের ঠাকুরগাঁয়ের মাটিতে আসতেছেন। এই জন্য আমরা বালিয়াডাঙ্গির পক্ষ থেকে তিনাকে অভিনন্দন জানাই। আরো অভিনন্দন জানাই বিশেষ করে ঠাকুরগাঁও 2 আসনের গণমানুষের নেতা মৌলানা আব্দুল হাকিম। আপনাদের কাছে হাঁটি হাঁটি পা করে দীর্ঘ 30 বছর তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। আপনারা জানেন তিনি আনাচে কানাচে সব জায়গায় আপনাদের কাছে আছেন। তদ্রূপ আমাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি, আমরা যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বকে গড়ে তুলতে পারি, মানুষ এভাবেই উপকৃত হবে। এভাবেই মানুষ ইসলামের শাসন কায়েম করলে আপন আপন হকদার তার নিজেই প্রাপ্য হতে পারে। তদ্রূপ তিনি যে আমাদের গণমানুষের নেতা, তিনি শুধু মুসলিম নয়, তিনি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। তিনার কথাই আপনারা ইউটিউবে দেখেছেন, তিনি যে কথাবার্তা বলেন সে অনুযায়ী সকলেই মুগ্ধ। তার এই ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও 2 আসনে সবাই আমরা নিষ্পেষিত। প্রায় 30 বছর ধরে আমরা আমাদের বাক স্বাধীনতা কথা বলতে পারি নাই। আজকে 30 বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে কথা বলতে পারতেছি। এই জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে যেন ঠাকুরগাঁও 2 আসনের মাটি আমরা ইসলামের ঘাঁটি হিসাবে দেখতে চাই। তার এই ধারাবাহিকতায় আমরা 30 তারিখের জনসভাকে আমরা সফল করব ইনশাআল্লাহ। এইটুকু আহ্বান রেখে সকলেই আমরা 30 তারিখে জনসভাকে সাফল্যমণ্ডিত করব এবং জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। এইটুকু আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আন্দোলনে ঝটিকা মিছিল আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।